আপনারা জানেন দেশের শেখ হাসিনার সরকার 15.5 বছর এই রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র দায়িত্ব পালন করেছে। 15.5 বছরে দেশ এবং জাতির উপর স্টিম রোলার আলেম ওলামাদেরকে হত্যা মামলা গুম খুন করেছে কিনা বলেন? ঠিক। ক্ষমতা আসার আগে 2006 সালের 28 অক্টোবর লগি ভোটার তাণ্ডব জাতি দেখেছে বলেন, ঠিক না? শুধু বাঙালি জাতি দেখে নাই, গোটা বিশ্ব দেখেছে। রাজপথে পীর ধরে রাজপথে লগি ভোটে দিয়ে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের 6 জন তরুণ তাজা যুবককে লগি ভোটে দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দাসের উপরে নৃত্য পরিচালনা করেছে বলেন, ঠিক না? 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতা গ্রহণের 45 জন 1.5 মাসও পার হয় নাই। 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই পিলখানা হত্যাকাণ্ডে 74 জন নারী পুরুষ শাহাদত বরণ করেছে। এর এই 74 জনের মধ্যে 57 জন ছিল দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তা। দেশ স্বাধীনের 2071 সালে 9 মাসের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু একসঙ্গে এতগুলো সেনা অফিসার মারা যায়। সম্মানিত ভাইরা, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ওই ছোট ছোট বাচ্চারা যাদের হৃদয়ে কোরআন ধারণ করা ছিল, সে কোরআনে হাফেজদেরকে রাতের গভীরে লাইট অফ করে দিয়ে, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, পাখির মতো বলে করে তাদের বুকগুলা ঝাঁঝরা করে দিয়েছে বলে, ঠিক না? শেখ হাসিনা তো মস্কারা করে বলেছিল, রং মাখা ছেলেগুলো গেল কই, রক্ত রঞ্জিত জামা কাপড়, আর উনি বলে রং মাখা ওই ছেলেগুলো গেল কই। কি মস্কারা! সম্মানিত ভাইরা, 2009 সালের একই দিনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে আমাদের 3 জন নেতাকে 3 জায়গা থেকে গ্রেফতার করে। আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান রাহিমাহুল্লাহ, নিজামী রাহিমাহুল্লাহ, আমাদের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের সাবেক নায়েবে আমির, আমাদের হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতি মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে 3 জন 3 জায়গায় গ্রেফতার হয়। মামলা দেয় ধর্মীয় অনুভূতিতে আঘাত বলেন, ঠিক না? এই ধর্মীয় ওই আঘাত ওই মামলা থাকলো না। মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ মামলায় তাদেরকে ফাঁসিতে ঝোলানো হলো। 2013 সালের 28শে ফেব্রুয়ারি সাঈদী সাহেবের মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো বলে, ঠিক কিনা? এই মৃত্যুদণ্ডের প্রতিবাদে দেশের মানুষ ফুঁসে উঠলো এবং ওই তার প্রতিবাদ করতে গিয়ে এই দেশের 204 জন ভাই শাহাদত বরণ করেছে বলে, ঠিক কিনা? বিশ্বের ইতিহাসে কোন নেতার জন্য এতগুলো জীবন দিয়েছে প্রতিবাদ করে, এটা কোন ইতিহাস বিশ্বের কোথাও নাই, বাংলাদেশে বলেছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমাদের এই দীর্ঘ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর 504 জন ভাইকে শহীদ করা হয়েছে। কাউকে ফাঁসি দিয়ে, কেউ কারাগারে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে। হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি। এত কিছু করে তাদের চিন্তা ছিল ইসলামী আন্দোলনকে নিঃশেষ করা যাবে। কোরআনে সেই আয়াতের কথা মনে হয়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির শক্তি, ইসলাম বিরোধী শক্তি তাদের মুখের ফুৎ করে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরকে আরো প্রজ্বলিত করবেন। বাংলাদেশে এটা হচ্ছে কিনা বলেন বাস্তবে?